দেখা যায় এই ঈদের রজনীটাকে আমরা অবহেলায় কাটিয়ে দিই, আনন্দ উৎফুল্লে গান বাজনার মাধ্যমে কাটিয়ে দিই, অথচ এই ঈদের রজনীর কত দাম ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার, এটা যদি আমরা জানতাম তাহলে ঈদের রজনীটাকে আমরা অবহেলায় কাটিয়ে দিতাম না। দেখা যায় সারা মাস মার্কেটের খবর নাই, ঈদের রাতে মার্কেট করতে যায়, আসে না নাই? ঈদের রাতের মার্কেট আর গরম থাকে, অথচ এই ঈদের রাতের ইবাদতের ব্যাপারে নবীজি কি বলেন দেখুন। ইবনে মাজাহ শরীফের 128 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 3য় খণ্ডের 341 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم من قام ليلة العيدين لله محتسبا لم يمت قلبه حين تموت القلوب। যে ব্যক্তি দুই ঈদের রজনী জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, এমন একটা সময় আসবে যে সময়ে পৃথিবীর সকল মানুষের অন্তরগুলো মরে যাবে, আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুই ঈদের রজনীটাকে জাগ্রত থেকে কাটিয়ে দিয়েছে, ওই ব্যক্তিদের সকলের দিল মরে গেলেও ওই ব্যক্তির দিলটা সেদিন মরে যাবে না। আমার ভাইরাম, মারিফাতুস সাহাবা গ্রন্থের ভিতরে এসেছে 5333 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে ইরাক কুরদুস তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন, মান আহিয়া লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দুইটা রজনী জাগ্রত থাকে, ঈদের রজনী এবং নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রজনী, এই দুইটা রজনী যদি জাগ্রত থেকে ইবাদত করে, ওই দিন যেদিন সকলের কলবগুলো মরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবগুলোকে জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়াত তারহিবের ভিতরে উল্লেখ করা হয়েছে, 2য় খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, মান আহিয়া লাইলাতুল ফিত্রি ওয়া লাইলাতুল আযহা। যে ব্যক্তি ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটা রজনী জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, ওই দিন তার অন্তর মরবে না, যেদিন সকলের কলিজা কলবগুলো মরে যায়। শুআবুল ঈমানের 3711 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, হযরত শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া বালাগানা আন্নাহু কানা ইয়াকাল, আমার কাছে সংবাদ এসেছে, ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি খামসি লায়ালিন, 5টা রজনী এমন রয়েছে যে রজনীতে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হয় না। 5টা রজনী এমন রয়েছে যেই রজনীতে আল্লাহ পাক মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের দোয়া কবুল করেন। ফি খামসি লায়ালিন ফি লাইলাতিল জুমআহ, এক নম্বর কি? জুমার রজনী, জুমার রজনীতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ওয়া লাইলাতুল আযহা, ঈদুল আযহার রজনী। ওয়া লাইলাতুল ফিত্রি, ঈদুল ফিতরের রজনী। ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রজনী। ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, আর শাবানের 14 তারিখের রজনী। এই হলো 5টা রজনী। এই 5টা রজনীতে জাগ্রত থাকলে ইবাদত করলে আর আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে নেন। আরো 5টা রজনীর ব্যাপারে অন্য হাদিসের ভিতরে বলেন, শুআবুল ঈমান বাইহাকি শরীফের 3413 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 5টা রজনীতে জাগ্রত থেকে ইবাদত করে, আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহর কাছে দোয়া করে, যে দোয়াগুলো আল্লাহ পাকের কাছে করবে, আল্লাহ পাক দোয়াগুলো ফেরত দেন না, দোয়াগুলো বিফলে নেন না। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খামসু লায়ালিন, 5টা রজনী এমন রয়েছে। কয়টা রজনী? খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্নাদ দুআ, 5টা রজনী এমন আছে যে রজনীগুলোতে দোয়া করলে আল্লাহ পাক দোয়াগুলো ফেরত দেন না। লাইলাতুল জুমআতি ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজবা ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদি ওয়া লাইলাতুন নাহরি, এই 5টা রজনীতে ইবাদত করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়াগুলো কবুল করে নেন। তাহলে আমরা এই হাদিসগুলোর দ্বারাতে 3টা জিনিস আমরা পাইলাম। 1 নাম্বার, তাদের দিল মরবে না, ঈদের রাত্রে ইবাদত করলে তার দিল কি হবে না? মরবে না।
এই ব্যাপারে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন যে যে ব্যক্তি ইবাদত করবে ওই রজনীতে, দুই ঈদের রজনীতে, তাদের দিল মরবে না। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো যখন কুফরির অন্ধকারে মানুষের অন্তরগুলো ছেয়ে যাবে, কুফরির অন্ধকারে মানুষেরা আচ্ছন্ন হয়ে যাবে, তখন প্রত্যেকের অন্তরের ভিতরে কুফরির অন্ধকার থাকবে। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই দুই রজনীতে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রজনীতে সকলের দিল মরে গেলেও তাদের দিলকে আল্লাহ পাক জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে কঠিন সময় হয়ে যাবে, মানুষেরা সকালে ঈমানদার, বিকালে বেঈমান, এমন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলগুলোকে, কলবগুলোকে সজীব রাখবেন, জীবিত রাখবেন। কলবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারবেন না। 2 নাম্বার, যারা এই রজনীগুলোতে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 3 নাম্বার পাইলাম, এই রজনীতে জাগ্রত দেখলে, ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো মঞ্জুর করে নেন, কবুল করে নেন।